It's your birthday. It's your birthday. Happy birthday. It's a great day. That's what we say. Happy birthday to you. অনেক অনেক সুস্থ থাকুন এবং অনেক দিন আমাদের সঙ্গে সঙ্গ দেবেন। আর আপনার এই যে মাঠ ময়দান এবং কালচার এইটা আপনি চালিয়ে যাবেন, আমরা আপনার সঙ্গে আছি। অত্যন্ত প্রিয় বন্ধু কবি সুশীল দাস, হ্যাঁ, পরিব্রাজক সাহিত্যিক গৌতম বিশ্বাসের সাহিত্য জীবন সুদীর্ঘ হোক কামনা করি, দীর্ঘায়ুও কামনা করি। ভালো থাকবেন। সুবোধানন্দ তীর্থনাথ আমার অত্যন্ত প্রিয়, আমার গুণমুগ্ধ পাঠক বললেই ভালো হয়। অত্যন্ত পণ্ডিত মানুষ, সুকণ্ঠের অধিকারী। আজকে অনুষ্ঠান সূচনা সঙ্গীত উনিই গাইবেন। হ্যাঁ, সাংসারিক নাম হচ্ছে অতনু মজুমদার। গৌতমদা আমার অত্যন্ত প্রিয়, একদম প্রাণের প্রিয় দাদা, এবং উনি শুধু একজন পরিব্রাজক সাহিত্যিক নন, আমি মনে করি উনি একজন সাধক। কেননা ওর এক একটা লেখনী এবং এক একটি শব্দ আমার কাছে মন্ত্রের মতো। ক্রীড়া জগতে শ্রী দিলীপ ঘোষ মহাশয় আজকে আমার এই জন্মদিনে আসার জন্য আমি অত্যন্ত খুশি, এবং ওনার অনুপ্রেরণাতেই আজকে আমার আগ্রহ বোঝানো হয়েছে। আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি। হ্যাঁ, গৌতম বিশ্বাস ফ্যান ক্লাবের অন্যতম সদস্য শ্রী বনু মণ্ডল, এবং আমার অত্যন্ত প্রিয় বন্ধু। আজকে আমার এইসব অনুষ্ঠান এদেরই সহযোগিতায় হয়েছে। আমি ওকে আমার কৃতজ্ঞতার শেষ নেই। অভিজিৎ গুপ্ত সাংবাদিক এবং সাহিত্যিক কবি তৈরি করার কী বলবো আতুল ঘর। হ্যাঁ, উনি সৃষ্টি করেন, প্রতি মুহূর্তেই কবিদের সৃষ্টি করছেন এবং তাদেরকে প্রতিষ্ঠিত করছেন। আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি, উনি সুস্থ থাকুন, ভালো থাকুন। গৌতম বিশ্বাসের কবি গৌতম বিশ্বাস, পরিব্রাজক গৌতম বিশ্বাস, আধ্যাত্মিক গবেষক গৌতম বিশ্বাস তার দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি। যতদিন তিনি জীবিত থাকবেন তার কলম যেন বন্ধ না হয়, এই প্রার্থনা আমার। সোনালী চ্যাটার্জি এবং তার হাজব্যান্ড বৈজ্ঞানিক প্রত্যুষ সিদ্ধার্থ চ্যাটার্জি আমেরিকা থেকে এসছেন এই জন্মদিনে অ্যাটেন্ড করার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত। কালকে আবার এই সপ্তাহেই চলে যাবেন আবার চীনে, আবার আমেরিকা, তারপরে আবার আমেরিকা। তা যা হোক, আমরা এই সময় ওনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছি। হ্যাঁ, খুব আনন্দ পেলাম। যার অনুগ্রহে আমরা এই বাড়িটা পেয়েছি। গৌতম বিশ্বাস পরিব্রাজক যে ফ্যান ক্লাব আছে তার অন্যতম সদস্য মঞ্জু পলি, তার মা এবং আমাদের সকলের মাসিমা। হ্যাঁ, উনি আমাকে আজকে এই পাঞ্জাবিটা দিয়েছেন, সেজন্য আজকে এই পাঞ্জাবি করে আমি আজকে জন্মদিন পালন করছি। আমি ওনার শতায়ু এবং সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করছি। শ্রী বিমল দেব বর্ষিয়ান কবি, আমার দাদা,
তিনি আজকে আমার এই জন্মদিনে উপস্থিত হওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। ওনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করছি। ওনার লেখনী যেন স্তব্ধ না হয়, আরও সুন্দর, আরও অনেক কিছু লিখুন, সমাজের জন্য লিখুন। আমি এটা বিখ্যাত ফুটবল প্লেয়ার শ্রী অশোক চক্রবর্তী এবং আমার সহকর্মী, তিনি আজকে আমার এই জন্মদিনে উপস্থিত হয়েছেন এবং ওনার আরও অনেক পরিচয় আছে। সুকণ্ঠী, হ্যাঁ, সুকণ্ঠের অধিকারী, হ্যাঁ, দারুণ রামকৃষ্ণ ভোজন করেন। আজকে আমার উপস্থিত এই জন্মদিনে উপস্থিত হওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত। ওনার সুস্বাস্থ্য কামনা করছি। টোকেন বিখ্যাত শিল্পী নিরুপম রায়, উনি আজকে আমার এই জন্মদিনে উপস্থিত হওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত। ওনার মতন ব্যস্ত জীবন, তার মধ্যে থেকে সেই জীবন থেকে কিছুটা কাটছাট করে উনি এখানে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, মানে উনি যে কতটা আমাকে ভালোবাসেন আজকে সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। উনি প্রতিটা অনুষ্ঠানে উনি আসেন। হ্যাঁ, খুব ভালো লাগছে ওনাকে। একটু ধরুন, আপনি ধরুন, 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 একটু আলো দিতে হবে। চক্রবর্তী ও দমদম থেকে এসেছে। হ্যাঁ, সত্যি মানে এদের জন্যই আজকে আমার জন্মদিন সার্থক হতে চলেছে। জয়ন্ত রুজ এবং হিমাংশু পাহান আমার অতি ঘনিষ্ঠ, আমার মাঠের। হ্যাঁ, ওনারা আজকে মাঠ বন্ধ করে আজকে আমার জন্মদিনে চলে এসেছেন। রিয়েলি মানে ফ্যান্টাস্টিক যে আমরা অভিভূত, এদের দায়িত্ব আমাকে কতটা ওনারা ভালোবাসেন যে আজকে দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করছি। তারপরে এইসব জিনিস কেন নিয়ে এসছেন তো? বৌদি চন্দা, আমার সহকর্মী এবং দাদা শ্রী চন্দন সরকার এবং বৌদি আজকে আমার এই জন্মদিনে উপস্থিত হয়েছেন। আমি এতটাই আনন্দিত যে উনি অসুস্থ, তা সত্ত্বেও উনি খুব কষ্ট করে দোতলায় এসছেন। রিয়েলি ফ্যান্টাস্টিক। মানে আমার অনেক জীবনের অনেক কিছু পাওয়ার মধ্যে আজকে এটা পেলাম। জয়ন্ত চ্যাটার্জি, পরিব্রাজক গৌতম বিশ্বাস ফ্যান ক্লাবের অন্যতম সদস্য, এদের উদ্যোগেই এইসব হচ্ছে। এরা না থাকলে হতো না। হ্যাঁ, আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। যিনি সঞ্চালনা করবেন মধুচন্দা তরফদার, তাকে আমি মঞ্চে আসতে আহ্বান করছি। উনি মাইকটা ধরুন। মধুচন্দা, এতগুলো মানুষের প্রাণের উত্তাপ, সেই স্থান নিজ বলে শুভ স্থানে পরিণত হয়। জন্মদিন আসে বারে বারে, শুধু মনে করা বাদে এই জীবন নিত্যই নতুন, প্রতি প্রাতে নবনীত, আলোকিত সূর্যের মতো। যখন একটি চারা গাছ রোপিত হয় তখন এটার মধ্যে প্রত্যাশা থাকে যে তা একটি বহিরূপে পরিণত হবে। তেমনি যখন একটি নবজাতকের এই পৃথিবীতে আবির্ভাব ঘটে, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাকে ঘিরে থাকা সমস্ত মানুষগুলো এটাই স্বপ্ন দেখে যে একটি মানুষের মতো মানুষ হয়ে এই পৃথিবী
নদীটার সমস্ত জঞ্জাল সরিয়ে ফেলার ব্রতেই বোধহয় সে নিজেকে হয়েছিল। সমস্ত নদী তার ধারা খুঁজে পায় না, সমস্ত ফুল প্রকৃত অর্থে প্রস্তুত করতে পারে না, কিন্তু তাদের প্রত্যেকের একটা ভূমিকা থাকে আমাদের এই জগৎ সংসারে। আর আজকে যে মানুষকে ঘিরে আমরা সবাই এখানে একসাথে ভালোবাসার টান করি, আমরা তার প্রতি এই মুহূর্তে অনুভব করতে এই না বার্তা তাহলে আজকে আমরা কখন এতদিন মানুষ একসাথে যাকে ঘিরে আমাদের আজকের এই আবর্তন, তার পরিচয় নতুন করে বলে দেওয়ার কিছু নেই। তার কারণ যারা আমরা এখানে এসেছি তারা প্রত্যেকে তার সঙ্গে সম্পৃক্ত, তার সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত। তাকে ঘিরে আজ আমাদের এমন একটি সন্ধ্যা আবর্তিত হবে। আমাদের ভাবনা, আমাদের কথা, আমাদের সুর, আমাদের ছন্দ, আমাদের কবিতা, আমাদের ভালোবাসার প্রতিটি স্পর্শ আজকে আমরা এই প্রায় মঞ্জু পাখি এবং বৌমণ্ডলকে আমাদের ভাবনা করি। আসুন আসুন বৌকান্দার সঙ্গে আসুন আমরা যারা আমাদের এমন একটি উপহার দিয়েছিলেন, বৌকান্দার পিতা মাতা, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি সম্মান, ওই বটবৃক্ষ দুটো ছায়া দিয়ে তাকে বড় করে তুলেছিলেন বলে আজকে আমরা সেই ছায়ার তলায় দাঁড়াতে পেরেছি। আসুন আমরা অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করি। চলার পথের সঙ্গী অনেক তীর্থস্থান এই সুবল দাসকে নিয়ে ঘুরেছি। আমার ছোট ভাইয়ের মতন, মানে বিশাল কবি, এবং সবচেয়ে বড় কথা উনি আদিবাসীদের উপরে লিখছেন, বিশাল কাজ করছেন। আজকে এইখানে উপস্থিত হওয়ার জন্য আমি খুব গর্বিত, আর ওনার কাছে গিয়ে থাকি। Oh
বাড়িত। আজকের এই গৌতম দাকে আমরা খুঁজে ফিরব একদম অন্যরকমভাবে। বর্ষিয়ান কবি বিমল দাকে একটু সেই দায়িত্ব করি। কবি বিমল দেব, আসুন বিমলদা, আপনার চোখে আমরা একটু গৌতম দাকে খুঁজে নিই। নমস্কার। আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত, সারা পৃথিবী জুড়ে ময়দানে পালিত করা হচ্ছে। কারণ হচ্ছে কখন গৌতমের জন্মদিন, এটা খুবই তাৎপর্যময়, মিনিংফুল আমার কাছে। আমরা পরিব্রাজক বলতে বুঝতাম, জানতাম রবীন্দ্রনাথ কবিরাজ, তার জ্ঞানগঞ্জ লেখা, প্রমোদ রঞ্জন চট্টোপাধ্যায়, কুমার প্রসাদ মুখোপাধ্যায়, তার সঙ্গে একটি নাম যুক্ত হল গৌতম বিশ্বাস। আমরা পুরাতত্ত্ববিদ হিসেবে জানতাম ডেভিড ম্যাকারচানকে, তার কোনো ছাত্রাকে সরস্বতী মুখোপাধ্যায়, তার সঙ্গে আরেকটি নাম যুক্ত হল গৌতম বিশ্বাস। মিরাম কুন্ডেরা বলেছিলেন স্ট্রাগল অফ মেমোরি এগেইনস্ট ফরগেটিং। সেই কথা, এই যে স্মৃতিকে সঙ্গে নিয়ে স্মৃতিকে ভুলে যাওয়ার লড়াই আমরা করবো। গৌতমের জন্মদিন বারবার আসুক, 40 বছর পরেও যেন এরকমই জন্মদিন হোক। সেদিন আমি থাকবো না, বৃদ্ধরা থাকে না এবং প্রাপ্ত মহিলা থাকেন। তো আমি সুযোগ পেয়ে আমি নিজেকে খুব মূল্যবান মনে করছি, নিজেকে পরম প্রাপ্তি দাঁড়িয়ে যে আমি না গৌতমের সম্পর্কে চেষ্টা আমরা বলতে পারছি। গৌতম আমার বাড়ির কাছে থাকে, প্রতিবেশী। আমি যেখানে আসি তো সেখান থেকে 3 মিনিটের হাঁটা পথ গৌতমের বাড়ি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি আজও গৌতমের বাড়ি যাইনি। হয়তো যাওয়া হচ্ছিল মানুষ ভ্রমণে, কিন্তু পদব্রজে আর যাওয়া হয়নি আমার। গৌতম বিশিষ্ট কবি, লেখক। আমার ভয় লাগে এখন কি করলো, খাইলে আমার হচ্ছে বিস্ময়কর ব্যাপার। এবং যেটা জানি খেললে ভালো হয়, তার ব্যক্তিত্বের বিকাশ হয়, শরীরের আড়ষ্টতা কেটে যায়, সেটা গৌতম করে। আমি বলবো সবাই খেলাধুলো করবেন। আমাদের সাহিত্যে স্পোর্টস কিন্তু নেই। মতিনন্দী একটু লিখেছিলেন, উনি সে বিখ্যাত ফাইট করি ফাইট, ফাইট করি ফাইট, সে ব্রিটিশরা কণ্ঠস্বর আমি আজও শুনতে পাই। সেই ভূমিকা প্রশিক্ষকের ভূমিকা, ব্রিটিশরা ভূমিকা নিয়েছে আমাদের গৌতম বিশ্বাস। আমি আজকে কথা বাড়াবো না, অনেক জ্ঞানী, অনেক পদাধিকারী এখানে আছেন উপস্থিত। আমি তো সাধারণ রাষ্ট্র মানুষ। আমি যে আমার লেখা কবিতা 30 বছর আগের কবিতা আমি একটু করছি। সেদিন ভিভাল স্যার বললেন, শোনা যাচ্ছে? ভিভাল স্যার বললেন অডিটোরিয়ামের আলো জ্বেলে দিন। ভিভাল স্যার বললেন অডিটোরিয়ামের আলো জ্বেলে দিন। আমি অন্ধকারে বাঁচাতে পারি না, আমি অন্ধকারে বাঁচাতে চাই না, মানুষের মুখের মানুষ দেখতে চাই। অডিটোরিয়ামে আলো জ্বেলে দিন। প্রেক্ষাগৃহে চলে একটু আলো। শিল্পী খুঁজে পেলেন সংযোগ নির্মাণের ভাষা। বেজে উঠল রবীন্দ্রনাথ, সারা রবীন্দ্রের গান, বেজে উঠল হাটারি, গান সত্যি। আমরা হারিয়ে গেলাম, আমরা ভেসে গেলাম এখন সামান্য রোমাঞ্চ যাত্রায়। বেলাভূমির সন্ধ্যা, মেঘলা দুপুরে, দীপান্বিতা। অনুষ্ঠান শেষে ভিভাল স্যার বেরিয়ে এলেন সজল চোখে। অনবদ্যকান্তে বললেন, এই জন্মে কিছুই বাঁচাতে পারিনি, এক জন্মে কিছুই বাঁচানো হলো না। দিগন্ত থেকে দিগন্তে বেজে উঠল বেটোফেনের সেই আমার ভাবতে খুব অবাক লাগে যে বেচনের এমন একটি উচ্চ আসনে নাকি তিনি পদাধিকার বদলে করে দিয়েছেন। আমি অনেক মানুষকে ব্যক্তিগতভাবে দেখেছি যারা পারলে তাকে নিজের চেয়ারটা সঙ্গে করে দিয়ে ঘোরেন, এটা মানুষদেরকে দেখাবার জন্য যে আমি না এই চেয়ারটাই বসি। কিন্তু গোলাপ ফুল কখনো ঘোরে না, তাই প্রত্যুষ ঘোষও তার চেয়ারটাকে সঙ্গে করে ঘোরে না। এটা আমি খুব দাবি করে বলতে পারি। অথচ আসুন আজকের এই সন্ধ্যায় প্রভাতের ডাকটি খুলুন তার কণ্ঠস্বরের মধ্যে। গৌতম দা সম্পর্কে যতটুকু আমি জানি, উনি একজন বিশাল মাপের মানুষ এবং কোনোদিন ওনার ছাড়া নেই, সব দিকই আছেন উনি। মাঠে ঘাটে, বইতে, পাতাতে, কবিতাতে, সব জায়গায় আছেন। ফলে আজকে ওনার সম্বর্ধনা রূপে আমি একটা গান গাইব, রবীন্দ্রনাথের গান। কোন ঘরে গো ফুলে দিল দান,
মাঝে প্রাতে সূর্য ওঠা সফল হলো কাল, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার আশিস বহি হলো আধার পার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কাল, আজি প্রাতে সূর্য। গৌতম বাবুর সম্বন্ধে আগেই বলেছি, নতুন করে বলে সময় নষ্ট করব না। আমার কবিতা আমি বলছি না, আমি শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা বলছি, এখানে নামটা বাদ দিয়ে গৌতম বাবুর নামটা আছে। তার আগে আমি বলে নিই, কবিরা সব পদ্য লিখে রাজা, আমি মানুষ করব ভালো। দুয়ারে ঘুমিয়ে আছে পাড়া, বলে শুনি রাতের করা নাড়া, অবনী বাড়ি আছো? বৃষ্টি পরে ধরে 12 মাস, এখানে মেঘ কাভির মতো চড়ে, পড়ানো সবুজ নদী ঘাস, দুয়ার কেউ ধরে। গৌতম বাড়ি আছো? আদিকলীন হৃদয় দূরগামী, দেখার মাটি ঘুমিয়ে পড়ি আমি, সহশাসনী রাতের করোনারা। গৌতম বাড়ি আছো? আমার আমন্ত্রণে একবারেই সাড়া দিয়ে উনি চলে এসছেন। আপনারা জানেন যে ইলেকশন চলছে, উনি পুলিশের একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তবুও উনি চলে এসছেন। হ্যাঁ, এটা বলা বারণ, যদিও বাইরের কাজ করতে নমস্কার। গৌতমদাকে বারবার করে ফিরে আসুক। তো আমাকে যখন বলা হয়েছে আদিবাসীদের উপর লিখি, তো আদিবাসীদের অরিজিনাল আদিবাসীদের একটা কবিতা বলছি, মুন্ডা দেখি। মুন্ডারা অ্যাকচুয়ালি হলো আপনার ডিনোটিফাইড, সেন্ট্রাল গভর্নমেন্ট ওদের নোটিফিকেশনে আনে। তো কতগুলো এরকম কিছু ভাষা আছে, এরকম কিছু ভাষা আছে আমার এই কবিতাটার মধ্যে। শুরু করছি কবিতাটার নাম মুরা মুন্ডাবতী। মুরা মুন্ডাবতী, মুরা লড়তে জানি, মুরা মরতেও জানি, লড়াই মুরা বহুত মানি। মুদের দেবতা বড্ড রাগি, অরন্দেও উয়ার নাম, পাপ করিলে গলা সাজা, আসমানে উয়ার নাম। মুন্ডারা বহুত খাটি, মুন্ডানি মুদের জোর, বাচপান থেকে লড়াই শুরু, ধরি নাই কারো দোষ। কুলগুলনি মুদের রক্তে, মানিমুরা বিলুপ তারা, লড়েছি আজাদি যুদ্ধে, বিষব দিয়ে কিতাব করেছি সীতা। মুদের মরণ বনে, বন মুদের আপন জন, পেটের লেগে ছাড়ব না উঠে মুদের আসল ঘর। শান্তি মোদের বহু হিয়ার আছে দিলে, খোলা আসমান সবুজ বন, বাঁচি সময় মিলে। মুদের মতন সোজা কিছু প্যাচ নাই, সহজভাবে দিন তো কাটে, হাসতে পারি না। আরেকটা এটা বড় রসের কথা, গৌতম দাদার জন্মদিন, মিলবে খাটন, হবে না অন্যথা। হাসবে সবাই পিরান ভরে, গাইবে সবাই মধুর সুরে, কত গুণীজন আসবে, কত গুণীজন বলবে, মজার সভা দিয়ে যাবে ঘুরি। 60 সাল পূরণ হইল, ওদের কত মজা মিলল, কে বলবে এত বস, প্রথমে এখন কত বস, খেলা নিয়ে গোটা দেশ ঘুরল। এছাড়া আরো আছে, মানুষ উহাকে ভালোবাসে, লিখে কত নাম করেছে, পরিপাজক নাম মিলেছে, থাকে ও আপন খসে। লোকে বলে মান বল পাইছে, কলম কেমন ছুটতে লাগেছে, সব কিছুবার মনে অন্যি দেয় জনে জনে। সংসার সাধু বেশ বানায়
উপস্থিত হয়েছেন এটি গৌতমদার বড্ড বড় প্রাপ্তি। আচার্য শ্যামাকান্ত তীর্থানন্দনাথ মহারাজ তিনি আশীর্বাদ করছেন গৌতমদাকে, এটা গৌতমদার খুব বড় প্রাপ্তি। গৌতমদা তুমি একটু কৃতজ্ঞতা চলে জানিয়ে দাও। অ্যাকচুয়ালি যারা সাধক সন্ন্যাসী ওনারা কখনো নিজেদের কথা বলা করে বলতে চান না, কিন্তু আমরা ওনার ভক্ত, আমাদের অনেক প্রাপ্তি হয়েছে, যেগুলো না বললে আমার মনে হয় আমাদেরই পাপ হবে। না বললেই নয়, আমি সাপ্তাহিক বর্তমানে প্রায় লিখি এবং শ্যামাকান্ত তীর্থানন্দনাথ নিয়ে অনেক লেখা লিখেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিলুপ্ত ভাবলিকুণ্ড, অঞ্চলের শিশু কিশোর কিশোরীদের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলা তোমার নিরলস প্রচেষ্টা আমাদের অভিভূত করেছে। সেই বিশিষ্ট পরিব্রাজক ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভ্রমণ এবং পর্যবেক্ষণ এবং সর্বোপরি তার জীবন্ত বর্ণনা আমাদের উদ্বুদ্ধ করেছে। হে মহাপ্রবন্ধকার, 51 সতীপীঠ বিষয়ক তোমার সত্যনিষ্ঠ প্রমাণ্য লেখনী আমাদের সতীপীঠ সম্বন্ধে জ্ঞান পিপাসা নিবৃত করেছে। হে জ্যোতিষশাস্ত্রজ্ঞ, মানুষের কল্যাণ সাধনে তাদের ভবিষ্যৎ চর্চায় তোমার অধ্যবসায় মানব কল্যাণে নিয়োজিত। ভালো থাকবেন আপনারা, খুব ভালো। তোমার হ্যাঁ, আমার জামাইবাবু গৌতম বিশ্বাস, তিনি একজন ক্রীড়াবিদ, লেখক থেকে শুরু করে সাহিত্য তার অনবদ্য অবদান। তার 60তম জন্মদিন সার্থকে আমার কারণ কুশল এবং তার এসছে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার প্রতিবেশী এবং ছোটবেলা থেকে উনি বই পড়তে খুব ভালোবাসেন, খুব ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি যখন প্রথম বই লেখা শুরু করি, তার সেই বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুত করেছিল এই তনুশ্রী শর্মা, আগে দেবনাথ ছিল। আজকে এই শুভ দিনকে পেয়ে আমি খুব ভালো লাগছে। আজকে ওই দিনটার কথা মনে পড়েছে যে জীবনের প্রথম দিন বই এসেছিল। ঠিক আছে, ঠিক আমার পাশে যার মূর্তি দেখা যাচ্ছে, আমাদের বাক, আমাদের বোধ, আমাদের প্রজ্ঞা, আমাদের মনন সব কিন্তু তিনি সৃষ্টি করেছেন। পৃথিবীর প্রথম শ্রুতি লেখক, ভেবে দেখুন, হে বিদগ্ধ জনমণ্ডলী, বেদব্যাস বলে যাচ্ছেন আর গণপতি গণেশ তাই বিভক্ত করছেন। ভেবে দেখুন বিদগ্ধ জনমণ্ডলী, আজ থেকে অনেক কোটি বছর আগের মহাবিশ্ব, চারদিকে শুধু ঘন অন্ধকার, তার মধ্যে হঠাৎ আলোর দীপ্তিমান শিখা আবির্ভূত হচ্ছে। গণপতির প্রতিকৃতির পাশে আমরা এই যুগের এক বিশিষ্ট লেখককে দেখতে পেলাম। আসলে আমাদের সবকিছু, আমাদের চিন্তন, আমাদের লেখন, তার অন্তরালে এই মহাশক্তি বিদ্যমান। গৌতম বিশ্বাস ব্রাহ্মণিক এবং পরিব্রাজক। এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছেন, সৃষ্টি করেছেন। Around the world in 80 days, 20,000 leagues under the sea. প্রিয় বন্ধুগণ, যখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পরমাণু শক্তিচালিত জাহাজকে ভাসিয়ে দিল প্রশান্ত মহাসাগরের বুকে, তার নাম রেখেছিল নটিলাস। নটিলাস কে? যে মানুষটি সারা জীবন 4টি বন্ধ দরজার মধ্যে বসে থেকে কান্না, সেই ঘাম, অনির্জিত রাতের বিনিময়ে উপন্যাস লিখেছেন, সেই জুলিল খান একটি চরিত্র। প্রিয় বন্ধুরা, আমরা চাঁদের পাহাড় নিয়ে ইদানিং খুব হইচই করছি, কারণ সেটি সিনেমার পর্দায় এসেছে। কিন্তু তিনি লিখেছেন চালকি বারাকপুরের একটা ছোট্ট ঘরে বসে লিখছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অথচ কল্পনার ঘোড়া কি এই জুয়েলার্সের টাইম মেশিনের থেকেও দূরে ছোটে?
আমরা সম্প্রতি আলোককোণা থেকে দ্রুতগামী টাকায়নের সংগঠনে আত্মনির্ভর থেকেছি। বিভূতি বাবু, আপনি কি করে জানতে পারলেন যে আফ্রিকাতে এমন একটি পাহাড় আছে যেখানে চাঁদের অলৌকিক জ্যোৎস্না খেলা করে? মনে করুন, দিল্লি ৪৫ ডিগ্রি দাবদাহের মধ্যে একটি ছোট্ট ঘরে বসে তিনি লিখছেন দি অটোবায়োগ্রাফি অফ অ্যান ইনসিগনিফিকেন্ট ইন্ডিয়ান। যাননি, কখনো পর্যন্ত লন্ডন যাননি, কখনো পর্যন্ত বাইরে যাননি। তো অসাধারণ বর্ণনা। কি করে জানছেন পিকাডিলি সার্কাসে কোথায় গেলে আমরা কত পাউন্ড বা শিলিং খরচ করলে ইনফিউশনে ঠোঁট রাখতে পারবো? অথবা আজ থেকে অনেক বছর আগে মধ্য কলকাতার একটি জরাজীর্ণ বাড়িতে বসে একজন লেখক লিখছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসী ভারতীয়দের গল্প কথা, তার নাম পৃথ্বীরাজ সেন। কিন্তু যদি আমরা রামনাথ বিশ্বাস সাথে হাত রাখি, যদি আমরা তাকিয়ে থাকি অবাক অমিতাভ ঘোষের দিকে, একটি তথ্যের জন্য, শুধুমাত্র একটি সংবাদের জন্য পায়ে হেঁটে দীর্ঘ পথ পার হওয়া, নরখাদকের সম্মুখীন হওয়া, কোথায় ছিল স্ত্রীলোক? অমিতাভ ঘোষ খুঁজে বেড়াচ্ছেন। তাদের স্বার্থ উত্তরসূরি আমাদের গৌতম বিশ্বাস। যখন মার্ক জুবেরবার্গ বলছেন তোমরা এয়ার কন্ডিশন ঘরে বসে নেগের সাথে বন্ধুত্ব করো, তোমরা হোয়াটসঅ্যাপ টিপে পৌঁছে যাও মেক্সিকো থেকে আলাস্কা, অ্যান্টার্কটিকা থেকে আটলান্টিকা। উনি বলেন না, আমি পায়ে হেঁটে যাবো, গ্রাম বাংলার সেই প্রত্যন্ত অঞ্চলে দেখবো সেই বজ্রতাড়িত ভগ্নপ্রায় মন্দিরে কোথায় আছে এক অলৌকিক অসমাপ্ত দেবীর প্রতিমা। এখানেই গৌতম বিশ্বাসকে জানাতে হয় পুলিশ। গৌতমদার কাছে আমার কিছু অভিযোগ আছে। আমরা জানি বাংলা ভ্রমণ সাহিত্যে একদা কত বিশিষ্ট মানুষ আবির্ভাব ঘটে গেছে। আমরা জানি এই ভ্রমণ সাহিত্যে এসেছেন সুবোধ চক্রবর্তী, রমনানী বৃক্ষের হাত ধরে, এসেছেন উমাপ্রসাদ মুখোপাধ্যায় তার হিমালয় সংক্রান্ত লেখা নিয়ে, এসেছেন তারা কোনো ব্রহ্মচারী তার আধ্যাত্মিক লেখন সম্ভার নিয়ে। শঙ্করের কিছু লেখাতে আমরা তার স্থান পেয়েছি। ইদানিং আমরা দেখেছি তার কবি তিনি লিখেছেন অমৃত কুম্ভের সন্ধানে। আমি বলবো গৌতমদা, আপনার ক্ষমতা আছে, আপনার সাহস আছে, সামর্থ্য আছে এবং ইচ্ছা শক্তি আছে। আসুন আপনার সোনালী কলম থেকে নির্গত হোক কোথায় যাবো তবে নির্গত হোক সাম্য। আমরা আরো একবার ছুটে যাই যেখানে মানুষের সাথে প্রকৃতি, প্রকৃতির সাথে দেবতা, দেবতার সাথে বিশ্ব চরাচরে বিস্তৃত এই যে অনন্ত অলৌকিক রহস্য কথা সব মিলেমিশে একাকার হয়ে যা। আর বলি, হঠাৎ তার মধ্য দিনে আকাশ জুড়ে রামধনুর বর্ণ ছটায় সূর্যের সে কি আনন্দ। আমার যেন মনে হলো আজ থেকে অনেক অনেক বছর আগে যখন এক মহামানবের আবির্ভাব হয়েছিল জেরুজালেমে, তখন আকাশে একটি তারার জন্ম হয়েছিল। আমি জানি না, গতকাল হয়তো গৌতম বিশ্বাসের দ্বিতীয় ইনিংসের প্রথম জন্মদিনটিকে শুভেচ্ছা জানাবার জন্য সূর্য সেটেছিল। অপরূপ রামধনুর বর্ণ ছটায় এই ছটা আমি চোখে দিলাম এখানে, আর প্রার্থনা করি আজ মধ্যরাতে আকাশ জুড়ে বৃষ্টি নামুক। আর সে বৃষ্টির মধ্যে কিছু কথা বাকি থেকে গেল, সেই বৃষ্টির মধ্যে নীরেন চক্রবর্তীর কবিতা, পিকাসোর ছবি, অথবা মধ্যরাতে বেজে ওঠা দরবারি বাংলাতে রবিশঙ্খ হয়ে ঝরে পড়ুক আমার বোন মধুচন্দ্রা তরফদারের অসাধারণ কণ্ঠ মাধুর্য বিস্তৃত আমার এই দিনটি ফিরে আসবে আগামী বছর। আজ থেকে অনেক বছর আগে